দর্শক শ্রোতারা, আপনারা অবশ্যই মীর জাফরের কথা জানেন। এই মীর জাফর নবাব সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, যার কারণে ইংরেজদের হাতে বাংলার মসনদ চলে যায়। আর এই মীর জাফরের বংশধরেরা বাংলাদেশে আছে, যাদের কারণে বাংলাদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হয় এবং বাংলাদেশের স্বাধীনতা আমেরিকার কাছে বিক্রি হয়ে যায়। এই মির্জাফর হচ্ছে মির্জা ওয়াকারুজ্জামান, মির্জা মুহাম্মদ ইনুস, ছোট মির্জাফরের বাচ্চা মির্জাফর সার্ভিস মলম উর্ফে সার্জিস আলম। আমি তার নাম দিয়েছি সার্ভিস মলম। মির্জাফর মির্জাফর সাদা শকুন, মির্জা ফরহাদ মাজহার, আনু মোহাম্মদ, আরো ছোটখাটো বড় অ্যাক্টিভিস্ট, এরাই তো মির্জাফর, আসল মির্জাফর। তাহলে এই মির্জাফর, ছোট বাচ্চা মির্জাফর, টুকাই মির্জাফর, সার্ভিস মলম কি বলেছে একটু প্লে করে শোনাই। লেটস প্লে। তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ। ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। হ্যাঁ, আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। যে মানুষটি জীবন ও যৌবনের 14 বছর জেলে কাটিয়ে দিয়েছেন শুধুমাত্র এই বাঙালি জাতির মুক্তির জন্য, সেই মানুষটির বুকে শরীরে 18টি গুলি করে ঝাঁঝরা করে তার প্রতিদান আমরা দিয়েছি। এতটাই অকৃতজ্ঞ বাঙালি আমরা। মাননীয় প্রধানমন্ত্রী, মীর জাফরেরা কখনো দূরে থাকে না। মীর জাফরেরা আপনার আশেপাশে ঘুরতি মেরে আছে, যারা এখন এমন রূপ ধারণ করছে যেটি হয়তো আপনি বুঝতে পারছেন না। আমরা সেই 75 দেখেছি বঙ্গবন্ধুর কত কাছে এই মোস্তাক ছিল। ওই মোস্তাকের আশেপাশেই তোষামত করতে করতে ঘুরতি মেরে থাকে, আর তারা পশ্চিমাদের কিছু নোংরা এজেন্ডা বাস্তবায়ন করে। আচ্ছা দর্শক শ্রোতারা, আমি একেবারে এই টুকাই বাচ্চা মির্জাফরের শেষের অংশটুকু ব্যাখ্যা বিশ্লেষণ করব। সে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অ্যাড্রেস করে বলেছে, মাননীয় প্রধানমন্ত্রী, এই মির্জাফরেরা আপনার আশেপাশেই থাকে, এরা ঘুট্টি মেরে আপনার পাশে বসে থাকে, এরা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়িত করে। আরে মির্জাফর, তুই এবং তোমরা সবাই মিলে শেখ হাসিনার আশেপাশে ঘুট্টি মেরে বসে এই ধরনের চটকদার কথাবার্তা বলে তাকে প্রভাবিত করে তার মনে বিশ্বাস জন্মিয়েছিলে যে তোমরা আসলে মির্জাফরের মতো কাজ করতে পারো না। কিন্তু তোমরাই তো পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়িত করো নাই। তুই তো এইখানে বলেছিস যে মাননীয় প্রধানমন্ত্রী, এরা আপনার আশেপাশে ঘুট্টি মেরে বসে থাকে, কখন কোন সময় সুযোগ ফেলে মির্জাফরের মতো সুবল দিয়ে পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়িত করবে। 2 আগস্টে, আগস্টের 2 তারিখ তোদেরকে তো পশ্চিমারা তাদের দূতাবাসে আশ্রয় দিয়েছিল না? পশ্চিমারা তোদের উপর চাপ দিয়ে বলেছিল না যে জলদি এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি, এই স্লোগান দে বলেছিল না? এইটা তো তোর গুরু, হ্যাঁ, মির্জাফর মাঝার বলে দিয়েছে না? বলে দিয়েছে, ফাঁস করে দিয়েছে, হাটে হাড়ি ভেঙে দিয়েছে। তো পশ্চিমাদের এজেন্ডা তো তোমরাই বাস্তবায়িত করেছো। আর তুই একটু আগে এইখানে বলেছিলি না যে এই অকৃতজ্ঞ বাঙালিরা যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের জন্য এত কিছু করলেন, তার বুক ঝাঁঝরা করে দিয়েছে, বলেছিলি না? আমি তো শুনেছি, প্লে করার তো আর দরকার নাই। এরপরে তুই শুরুতে কি বলেছিলি? বলেছিস যে তারা মনে করেছে বঙ্গবন্ধুকে হত্যা করলেই বঙ্গবন্ধু শেষ, কিন্তু তারা জানে না বঙ্গবন্ধুর নাম হচ্ছে বাংলাদেশ। তাহলে মনে রাখিস এই মির্জাফরের বাচ্চা মির্জাফর, শেখ হাসিনাকে সরিয়ে দিলেই সব কিছু শেষ এটি না, এটি ফাইনাল না। শেখ হাসিনা, তুই তোর কথা অনুযায়ী বলি, শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া মানে না শেখ হাসিনা শেষ। শেখ হাসিনাই হচ্ছে বাংলাদেশ। শেখ হাসিনার হাতেই বাংলাদেশ সেফ ছিল,
নিরাপদ ছিল। তোদের হাতে বাংলাদেশ শুধুমাত্র মবের রাজ্যে পরিণত হয়েছে এমনটি না, মগের মুল্লুক হয়ে গিয়েছে। জঙ্গি যে তুই বা তোমরা, এ থেকে তো বোঝা যাচ্ছে। তুই মির্জাফরের কথা বলিস, তোর মতো মির্জাফর দুনিয়াতে আর দ্বিতীয়টা আছে? তোর লজ্জা হয় না এখন? কি করে মানুষের সামনে তুই মুখ দেখাস? বেঈমান মির্জাফর। আর মির্জাফর তো হচ্ছে ওই মির্জা ওয়াকারুজ্জামান। হ্যাঁ, ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামানই তো ঢাকার সব পথ খুলে দিয়েছিল ওই মির্জাফরের টুকাই, ছোট্ট ছোট্ট টুকাই মির্জাফরদেরকে ঢুকে গণভবন লুটপাট করার জন্য। তুই তো আসল মির্জাফর, তোকে দেখলে ঘৃণা লাগে, থুথু দেই তোর মুখে। এই মির্জাফররা চিরকালই বাংলাদেশে আছে, থাকবে। একটা কথা বলে রাখি, যে জাতির মানুষ তার স্বাধীনতার স্থপতি বা তার বীরদেরকে অপমানিত করতে পারে, সেই জাতি হচ্ছে অকৃতজ্ঞ। নীরদ সি চৌধুরী একটি বই লিখেছিলেন, আত্মঘাতী বাঙালি। আমার মনে হয় আরো কেউ এসে লেখা উচিত, কোনো একটা বই লেখা উচিত যার শিরোনাম হবে অকৃতজ্ঞ বাঙালি। মির্জাফরদেরকে আপনারা চিনে রাখুন। দর্শক শ্রোতারা, এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।